হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইল ওয়েলকামস। আমরা ডিলেক্সিক্যাল ভার্ব নিয়ে আলোচনা করছি। আজ আমরা ডিলেক্সিক্যাল ভার্ব ডু নিয়ে আলোচনা করব। দেখা যাক ডু ডিলেক্সিক্যাল ভার্ব হিসাবে কি অর্থ আমাদেরকে দেয়। তো আজকের আলোচনায় থাকছে ডিলেক্সিক্যাল ভার্ব ডু। ডু ছাড়াও আরো যে ভার্বগুলোকে আমরা ডিলেক্সিক্যাল ফর্মে ব্যবহার করে থাকি সেগুলো হলো হ্যাভ, টেক, গিভ, মেক, গো, ডু। এবার আমরা জেনে নিই ডিলেক্সিক্যাল এই শব্দের অর্থ কি। ডিলেক্সিক্যাল শব্দের অর্থ হচ্ছে সামান্য অর্থযুক্ত বা অর্থহীন। ডিলেক্সিক্যাল এর অর্থ হচ্ছে সামান্য অর্থযুক্ত বা অর্থহীন। তো এবার বুঝতে পারছো ডিলেক্সিক্যাল যে ভার্বগুলো হয় সেই ভার্বগুলো নিজেরা খুব সামান্যই অর্থ দেয়। সেই ভার্বের যে অর্থ থাকে, ধরো আজকের যে ভার্বটা সেটা হচ্ছে ডু। ডু মানে আমরা জানি করা। তো ডিলেক্সিক্যাল হিসাবে যখন আমরা এটাকে ব্যবহার করব তখন সব ক্ষেত্রে কিন্তু আমরা ডু এর অর্থ করা এটা পাবো না। ডিলেক্সিক্যালের আরো একটা মানে হচ্ছে অর্থহীন। তো ডু যখন আমরা প্রয়োগ করব তখন কিন্তু ডু সম্পূর্ণ অর্থহীন অবস্থায় থাকবে, অর্থাৎ ডু নিজের অর্থ প্রকাশ করবে না। ডিলেক্সিক্যাল ভার্ব নিজের অর্থ হারিয়ে, তোমরা ইতিমধ্যেই জানো ডিলেক্সিক্যাল শব্দের অর্থই হচ্ছে নিজের অর্থ হারানো বা নিজের অর্থকে ক্ষীণ করে দেওয়া। ডিলেক্সিক্যাল ভার্ব নিজের অর্থ হারিয়ে পরবর্তী নাউনের অর্থ গ্রহণ করে। ডিলেক্সিক্যাল ভার্ব হিসাবে তুমি যে ভার্বটা বসাচ্ছ, অর্থাৎ আজ আমরা ডু এর ব্যবহার করব, এই ডু নিজের অর্থটাকে হারিয়ে ফেলবে, নিজের অর্থটাকে শেষ করে দিয়ে এই পরের যে নাউনটা থাকবে সেই নাউনের অর্থই এই ভার্বটা গ্রহণ করবে, অর্থাৎ ডু এর অর্থ হবে পরবর্তী নাউনের অর্থ। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে দেখব। আই ডিড কুকিং। এখানে ডু মানে করা, ডিড মানে করেছিলাম, করেছিল ইত্যাদি। কিন্তু এখানে আমি করেছিলাম কুকিং, ঠিক মিনিংটা এরকম নয়। এখানটায় যে নাউনটা রয়েছে এটা ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে জেরান্ড নাউন। আই ডিড কুকিং, আমাদের নাউন হচ্ছে কুকিং, এটারই ভার্ব ফর্ম এই ডিড গ্রহণ করছে, অর্থাৎ আই কুকড। এখানে এর মানেটা হলো আই কুকড। মনে রাখবে এই ডিলেক্সিক্যাল প্যাটার্নে ইউজ করলে আমরা একটা নাউন ব্যবহার করার সুযোগ পাই, আর সেই নাউনের পূর্বে আমরা প্রয়োজনে অ্যাডজেক্টিভ বসাতে পারি। এখানটা যেমন আই ডিড কুকিং, এখানে বলতে পারি আই ডিড নাইস কুকিং, আই ডিড ডিলিশিয়াস কুকিং, অর্থাৎ আমরা এই কুকিং এর পূর্বে অ্যাডজেক্টিভ বসাতে পারলাম। কিন্তু এই ডিলেক্সিক্যাল ভার্ব হিসেবে ডুটাকে যদি আমরা ব্যবহার না করতাম তবে কি লিখতে হতো আমাকে? আই কুকড। তখন কিন্তু আমরা আর অ্যাডজেক্টিভ ব্যবহার করার সুযোগ পেতাম না, কারণ অ্যাডজেক্টিভের ব্যবহার হয় নাউন বা প্রোনাউনের সাথে, ভার্বের সাথে তো অ্যাডজেক্টিভ ব্যবহার হয় না। তখন কি ব্যবহার করতাম? তখন আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হতো। তো এবার পরবর্তী এক্সাম্পলটা দেখছি। হি ডাজ ওয়াশিং, হি ডাজ দ্য ওয়াশিং এন্ড আই ডু দ্য আয়রনিং। এখানে বুঝতে পারছো দু জায়গাতেই আমরা ডু এর ব্যবহার করেছি। এক জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ায় ডাজ এর ব্যবহার করেছি, আর এক জায়গায় ডু। মানে সে ওয়াশিং এর কাজ করে, আমি আয়রনিং এর কাজ করি, সি করার কাজ করি। তো এখানটায় এই ডাজ এর অর্থ হচ্ছে ওয়াশ, আর এই ডু এর অর্থ হচ্ছে আয়রন, অর্থাৎ হি ওয়াশেস, আই আয়রন। সে কাপড় চোপড় ধোয়, সে ধোয়, আমি আয়রন করি, আমি সি করি। কিন্তু ডিলেক্সিক্যাল ফর্মে ব্যবহার করার জন্য আমরা কিন্তু একটা সুন্দর কনস্ট্রাকশন পাচ্ছি, হি ডাজ দ্য ওয়াশিং এন্ড আই ডু দ্য আয়রনিং। সেন্টেন্স কনস্ট্রাকশনটা খুব সুন্দর হয়। 3 নম্বরটা দেখো, হি উইল ডু দ্য পেইন্টিং। সে রং করাটা করবে, সে রং করার কাজটা করবে। হি উইল ডু দ্য পেইন্টিং, মূল কথাটা কি? হি উইল পেইন্ট। এখানে পেইন্টিংটা নাউন ফর্মে আছে, ডুটা নিজের অর্থটা হারিয়ে কি অর্থ এখানে প্রকাশ করবে? হি উইল পেইন্ট। এখানে ডু এর অর্থ হচ্ছে রং করা। তো বুঝতে পারছো পরবর্তীতে যে নাউনগুলো আমরা পাচ্ছি সেই নাউনের অর্থই কিন্তু এখানে ডু বা ডাজ সে কিন্তু গ্রহণ করে নিচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, দে নিড টু ডু, দে নিড টু ডু দ্য প্র্যাকটিস। এটা তোমার টু ডু রয়েছে, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার রয়েছে। তো ইনফিনিটিভ রূপে ডু ব্যবহার করলেও আমরা কিন্তু এটা ডিলেক্সিক্যাল ফর্মে পেতে পারি। দে নিড টু ডু দ্য প্র্যাকটিস, তাদের অনুশীলন করার প্রয়োজন। এখানে ডু যেহেতু ডিলেক্সিক্যাল, আমরা মূল ফর্মে যদি ব্যবহার করি ডু দ্য প্র্যাকটিস, এখানে নাউন হচ্ছে প্র্যাকটিস, এর ভার্ব ফর্মটা ইউজ করতে হবে আমাদের, সেটা হবে প্র্যাকটিস। এই দুটোর মধ্যে
উচ্চারণের তো তেমন খুব একটা পার্থক্য নেই। এর মধ্যে পার্থক্য যেটা রয়েছে স্পেলিং। স্পেলিং এখানে সিই আছে, এখানে এসই আছে। এসই থাকলে মনে করবে সেটা ভার্ব, এসই থাকলে বুঝে যাবে সেটা ভার্ব। দে নিড টু ডু দ্য প্র্যাকটিস। ডিলেক্সিক্যাল ফর্মটাকে এখান থেকে বাদ দিলে এখানে যে সেন্টেন্সটা আসবে দে নিড টু প্র্যাকটিস, দে নিড টু প্র্যাকটিস। আচ্ছা, ডিলেক্সিক্যাল ফরম্যাটে টু কিভাবে ব্যবহার হয় সেটা দেখলাম। এর আরো একটা ফরম্যাট রয়েছে, সেটা এবার আমরা আলোচনা করছি। অ্যাকশন অর্থাৎ বাক্যে যে কাজকর্মগুলো হচ্ছে সেটা সম্পর্কে, অ্যাকশন সম্পর্কে বক্তা ও শ্রোতা, আমি বলছি তুমি শুনছো, অর্থাৎ আমি আর তুমি, আমরা ও তোমরা। অ্যাকশন সম্পর্কে বক্তা ও শ্রোতা নিশ্চিত হলে টু বিভিন্ন অর্থে ব্যবহার হয়। বক্তা ও শ্রোতা দুজনেই জানে যে কোন কাজ নিয়ে এখানে কথা বলা হচ্ছে, তো তেমন ক্ষেত্রে ডু এর প্রয়োগ হলে সেই কাজটাকেই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু বোঝা যায়। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি। আই শ্যাল ডু মাই হেয়ার, আই শ্যাল ডু মাই হেয়ার। এবার আমি এটা বলছি, শ্রোতা এটা শুনছে, আই শ্যাল ডু মাই হেয়ার। এবার ডু মাই হেয়ার, আমি হেয়ার কি করব? বক্তা ও শ্রোতা দুজনেই কিন্তু জানে ডু মাই হেয়ার মানে কি বোঝাতে চাইছি। আই শ্যাল ডু মাই হেয়ার সেটা হতে পারে ওয়াশ, সেক্ষেত্রে হবে আই শ্যাল ওয়াশ মাই হেয়ার। শ্যাম্পু, আই শ্যাল শ্যাম্পু মাই হেয়ার। কাট, আই শ্যাল কাট মাই হেয়ার। ব্রাশ, আই উইল ব্রাশ মাই হেয়ার। আই শ্যাল কালার মাই হেয়ার। আমরা ডিলেক্সিক্যাল ফর্মে যখন ডু ব্যবহার করব সেটা শ্রোতা, বক্তা এবং শ্রোতার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, she has done her teeth, she has done her teeth। সে তার দাঁত করেছে, দাঁতে কি করেছে বোঝা যাচ্ছে না, কিন্তু বক্তাও জানে শ্রোতাও জানে যে কি করেছে। হতে পারে she has brushed her teeth, she has cleaned her teeth, she has uprooted her teeth, she has checked her teeth। এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু যে ভার্বগুলো আমি ব্যবহার করলাম এগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। হ্যাভ ইউ ডান ইউর রুম, তুমি কি তোমার রুমটা করেছো, এমন কিন্তু এর অর্থ নয়। অর্থাৎ এখানে বক্তা এবং শ্রোতা জানে কি বলা হচ্ছে। হ্যাভ ইউ রিপেয়ার্ড ইউর রুম, তুমি কি তোমার রুমটাকে সারাই করেছো। হ্যাভ ইউ পেইন্টেড ইউর রুম, তুমি কি তোমার রুমটাকে রং করেছো। হ্যাভ ইউ ওয়াশড ইউর রুম, তুমি কি তোমার রুমটাকে ধুয়ে ফেলেছো। হ্যাভ ইউ গ্রুমড ইউর রুম, তুমি কি তোমার রুমটাতে ঝাড়ু দিয়েছো। হ্যাভ ইউ ডেকোরেটেড ইউর রুম, তুমি কি তোমার রুমটাকে সুসজ্জিত করেছো। অর্থাৎ এখানে ডু অর্থে আমরা যে কোনো ভার্ব পেতে পারি। বক্তা এবং শ্রোতা দুজনেই জানে যে ঠিক এখানে অ্যাকশনটা কি, সেটাই এখানে বলেছি। অ্যাকশন সম্পর্কে বক্তা ও শ্রোতা নিশ্চিত হলে ডু কিন্তু এরকম বিভিন্ন অর্থে প্রয়োগ হতে পারে। আর একটা এক্সাম্পল দেখো, she has done her shoes, সে তার জুতোগুলোকে করে নিয়েছে। এবার কি করেছে জুতোগুলোকে, সেটা বক্তা কিন্তু যেটা বলতে চাইছে সেটা শ্রোতা জানে। মেন্ডেড, সে তার জুতোগুলোকে সারাই করে নিয়েছে। পলিশ, সে সেগুলোকে পালিশ করেছে। ক্লিন, পরিষ্কার করেছে। যে কোনো একটা হতে পারে যেটা বক্তা বোঝাতে চাইছে, শ্রোতা সেটা জানে। আই শ্যাল ডু মাই কার, আমি আমার গাড়িটাকে করব। কি করব? রিপেয়ার, রিপেয়ার করতে পারি, ওয়াশ করতে পারি, পেইন্ট করতে পারি, সার্ভিস করতে পারি। অর্থাৎ আই শ্যাল রিপেয়ার মাই কার, ওয়াশ মাই কার, পেইন্ট মাই কার, সার্ভিস মাই কার ইত্যাদি যে কোনো একটা এখানে হতে পারে। তো তোমরা এখন দেখলে যে ডু কে আমরা ডিলেক্সিক্যাল ফর্মে এই দুটো প্যাটার্নে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে তোমার এর পরে যে নাউনটা রয়েছে তো সেটাকে ধরে নিচ্ছি, সেটার অর্থটাই এখানে ডু গ্রহণ করছে। আরেকটা হলো বক্তা ও শ্রোতার মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে এই ডু এর অর্থ কি হবে, সেক্ষেত্রে সেই অর্থ অনুযায়ী কিন্তু ডুটা সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে। অনেক সময় আমরা কোনো প্যারাগ্রাফ পড়ি বা কোনো কিছু শুনি বলি, সেখানে সেই কনটেক্সট অনুযায়ী ডু এর অর্থটা প্রকাশ পায়। তো মনে রাখবে অন্যান্য ডিলেক্সিক্যাল ভার্বের তুলনায় এই পোর্শনটুকু একটু আলাদা। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।